রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর রেশন কার্ডে ক্লিক করে নিচে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে ক্লিক করুন। তারপর ওখানে আধার নাম্বার দিন, যার রেশন কার্ড শ্বশুর বাড়িতে ট্রান্সফার হবে তার আধার নাম্বার দেওয়ার পর আই হিয়ার বাই গিভ মাই কনসেন্টে ক্লিক করে সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপি করার পর দেখবেন ওর আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাতে ওটিপি গেছে। ওটিপি এখানে দিতে হবে। ওটিপি বসানোর পর সাবমিট ওটিপি করতে হবে। সাবমিট ওটিপি করলেই ওর নাম এখানে শো করবে। নামটা ভালো করে দেখে নেবেন ওরই নাম আসছে কি আলাদা কেউ আসছে। যদি ওরই নাম আসে তো ইয়েস করে নেক্সট পরবর্তী পদ্ধতিতে এগোন। এরপর এখানে দেখবেন ফর্ম 14 বলে আসবে, ফর্ম 14তে ক্লিক করুন। ফর্ম 14তে ক্লিক করার পর আধার ভেরিফিকেশন করার জন্য নেক্সট পরবর্তী যে স্টেপ সেখানে যেতে হবে। নেক্সটে ক্লিক করে নেক্সটে ক্লিক করার পর দেখুন ওর পুরো পরিবারের সবার নাম চলে এসেছে। এরপর এখানে সব ভেরিফাই করার পর পরবর্তী করুন। পরবর্তী করে যারটা ট্রান্সফার করবেন তারটা এখানে সিলেক্ট করতে হবে। আমি আশা মাহাতোটা সিলেক্ট করেছি। দেখুন ওখানে ক্লিক করলাম। এরপর সাবমিট সিলেক্ট ভেরিফিকেশন করব, সিলেক্ট বেনিফিশিয়ারি দিয়ে নেক্সট। কারণটা এখানে ম্যারেজের পারপাসে আমি দিচ্ছি তাই কারণটা দিলাম ম্যারেজ। নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে আরসি নাম্বার দিতে হবে যেখানে ট্রান্সফার হবে, মানে তার শ্বশুর বাড়ির তার হাজব্যান্ডের রেশন কার্ডের নাম্বার। তার হাজব্যান্ডের রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর নেক্সট করলে তার হাজব্যান্ডের পরিবারের সকল সদস্যর নাম চলে আসবে। দেখুন আধার ভেরিফাই, ওর হাজব্যান্ডের আধার কার্ডে যে নাম্বার দেওয়া আছে সেটাতে ওটিপি গেছে, ওই ওটিপি দিতে হবে। ওটিপি দেওয়ার পর ওটিপি দিয়ে দিলাম, সাবমিট ওটিপি দিয়ে বাস ওর স্বামীর ঘরের সকল সদস্যের নাম চলে এসেছে। এরপর নিচে এসে ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট হয়ে গেছে। এরপর আমাদের ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে চেক করে দেখে নেব। তাই ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এরপর পরিবার সদস্যদের নাম এখানে দেখছি। দেখুন প্রথমেই আমার চলে এসেছে আশা মাহাতো। বাকি সকল সদস্যের নাম এখানে দেখা যাচ্ছে। এইভাবে আমরা কেবলমাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে রেশন কার্ড খুব সহজ পদ্ধতিতে বাবার বাড়ি থেকে